আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব কীভাবে আমরা Xamarin Forms অ্যাপ্লিকেশনের যে লিস্ট ভিউ আছে সেই লিস্ট ভিউয়ের কোনো একটা আইটেমের মধ্যে যদি ট্যাপ করি অথবা ক্লিক করি তখন আমরা সেই ডাটাটা যেটাতে আমরা ক্লিক করলাম সেটা কীভাবে আমরা রিসিভ করতে পারি, অথবা সেই ট্যাপ করার যে ইভেন্ট হ্যান্ডেলার সেটা নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই টিউটোরিয়াল যদি কেউ নতুন হয়ে থাকেন আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখবেন, কারণ এই টিউটোরিয়ালের জন্য অফকোর্স প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখতে হবে আপনাকে। সেখানে আমি অলরেডি লিস্ট ভিউ কীভাবে ইউজ করতে সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে। ওকে ফাইন, আমি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দিলাম। এইখানে যেটা আমি এখানে আইটেম ট্যাব, আইটেম ট্যাব এরকম একটা অপশন আছে আইটেম ট্যাব। তো আমি এইটা ইউজ করব আইটেম ট্যাব। এখানে নিউ ইভেন্ট হ্যান্ডেলার, নতুন একটা ইভেন্ট হ্যান্ডেলার ক্রিয়েট করলাম। তো আইটেম লিস্ট ভিউ আন্ডারস্কোর আইটেম ট্যাব। আমি যখন এই কোনো একটা আইটেমের উপর ট্যাপ করব তখন আসলে আমার এই ইভেন্টটা ফায়ার করবে, এই ইভেন্টটা। তো এখানে যে ইভেন্টটা আছে সেটা হচ্ছে এইটা। তো এখানে ফার্স্ট অফ অল আমি একটা কন্ডিশন দিব, ইফ ডট আইটেম। তো এই আইটেমের মধ্যে আমি একটা আইটেম পাবো। তো এই আইটেম যদি নাল হয়, সাপোজ এটা যদি নাল হয় তখন আমি কী করবো, এইখান থেকে ডিরেক্ট রিটার্ন করে দিতে পারি। এটা যদি নাল হয় তখন এখান থেকে আমি রিটার্ন করে দিব। আর যদি নাল না হয় তার মানে আইটেমটাতে ডাটা আছে, দেন আমি ডিসপ্লে অ্যালার্ট দিচ্ছি ইনফো অথবা আইটেম ইনফো, দেন হচ্ছে আইটেমের নামটা আইটেম, দেন হচ্ছে ওকে, ক্যান্সেলের বাটন যেটা সেটা আমি ওকে দিয়ে দিলাম। ওকে, তো এবার আমি একটু রান দিব, ডিবাগ করে বোঝার ট্রাই করব। ওকে, তো রান দিলাম, এখানে ডিবাগ পয়েন্টটা রাখলাম। তো রান দিচ্ছি। ওকে, তো অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। এখন আমি যদি কোনোটাতে ট্যাপ করি, ট্যাপ ক্লিক করলাম, দেখেন অলরেডি ডিবাগ পয়েন্টার আটকায় দিয়েছে। তো এখানে আমি দেখতে পাই আইটেম 1, তার মানে আইটেমের যেই টেক্সট প্রপার্টি আছে সেই টেক্সট প্রপার্টিটা আমার এখানে নিয়ে আসছে, সে আইটেমের মধ্যে আমি পাচ্ছি। তার মানে এটা আমি সরাই ফেলতেছি, যেহেতু এখানে স্ট্রিং আছে আমি সেহেতু স্ট্রিং পাচ্ছি আইটেম। তার মানে এখানে জাস্ট আমি এই আইটেমটা স্ট্রিং আকারে না দিয়ে আমি এখানে লিখতে পারি ডট আইটেমস ডট টু স্ট্রিং। তো এখানে যেহেতু স্ট্রিং আছে আমি জানি এটাকে আমি টু স্ট্রিং করে দিতে পারি। ওকে ফাইন, আমি আবার রান দিব। রান দিলাম। তো এখন আমি ট্রাই করব, আইটেম 2তে ক্লিক করলাম। তো এখানে আইটেম 2 আমি দেখতে পাচ্ছি। ওকে দিলাম। আইটেম 4, তো আইটেম 4-এ ট্যাপ করলাম। আমি আইটেমটা ধরতে পারতেছি যে এই আইটেমে আমি ট্যাপ করি অথবা ক্লিক করি সেই স্পেসিফিক সেই আইটেমটা আমি আসলে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি। ওকে, আইটেম 1। তো এইখানে একটা ছোট্ট প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে আমি যেটা সিলেক্ট করতেছি সেইটাই থেকে যাচ্ছে। ওকে, তো এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে সিলেক্ট হওয়ার পরও এটা আসলে সিলেক্টেড অবস্থায় থাকতেছে, এটা রিমুভ হচ্ছে না। আমরা কীভাবে রিমুভ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। কঠিন জিনিস না, সিম্পল একটা জিনিস, এক লাইন কোড লিখতে হবে। তো সেটার জন্য সাপোজ এখানে আমাদের সেন্ডারটা আসতেছে, এই সেন্ডারটাকে আসলে আমরা যেটা করব কাস্টিং করব সেন্ডার। তো কাস্টিং করব, এটা হচ্ছে লিস্ট ভিউ টাইপে আসবে। যেহেতু আমরা এখানে লিস্ট ভিউ নিয়ে কাজ করছি, তো লিস্ট ভিউ, তো আমি এখানে লিস্ট ভিউতে কাস্ট করে নিলাম। দেন ডট দিয়ে সিলেক্টেড আইটেমটাকে আমি নাল করে দিব। দ্যাটস ইট। আমি এটাকে সিলেক্টেড আইটেমটাকে নাল করে দিলাম। তার মানে এবার আমি এখানে যখন ডিসপ্লে আর দিচ্ছি, ওকে দেওয়ার পর সিলেক্টেড আইটেমটা নাল হয়ে যাবে। তো নাল হয়ে গেলে আর সিলেক্টেড ব্যাপারটা থাকবে না। ওকে, চলেন দেখা যাক এবার। ওকে, রান হয়ে গেল আমার অ্যাপ্লিকেশন। তো ফাইনালি টেস্ট করার পালা। তো আমি এখানে ক্লিক করলাম, তো এখানে আইটেম 2 আসলো, ওকে দিলাম। এখন আর এটা সিলেক্ট অবস্থায় থাকতেছে না। আমি আবারও ক্লিক করলাম, ওকে চলে গেল। এটা সুন্দর ওয়ার্ক করতেছে। ওকে,
আমরা দেখলাম কীভাবে আসলে আমরা কোনো একটা লিস্ট ভিউ পেজে কোনো একটা আইটেমকে ট্যাপ করলে আমরা সেই আইটেমটা কীভাবে রিসিভ করতে পারি অথবা সেটা ডিসপ্লেতে কীভাবে আমরা দেখাতে পারি। এই ছিল এই টিউটোরিয়াল। পরবর্তীতে আমরা কীভাবে কাস্টম লিস্ট ভিউ ক্রিয়েট করতে পারি সেটাই আলোচনা করবো। ওকে, সে পর্যন্ত ভালো থাকবেন, সাথে থাকবেন।